গভর্নমেন্টের বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি ক্লাস্টার আছে সেখানে অব্যবহৃত জায়গা কি আছে, কোথায় কোথায় ইন্ডাস্ট্রি আন্ডার ক্যাপাসিটিতে রান করছে, কোথায় কোথায় ডিফারেন্ট সফটওয়্যার পার্ক হাইটেক পার্ক রয়েছে যেখানে আমাদের স্পেস আছে এবং লোকাল ইউনিভার্সিটিগুলোকে আমরা সেখানে ইন্টিগ্রেট করতে পারি, ওয়ার্কিং স্পেস দিতে পারি, তাদেরকে আমরা ইনকিউবেশনের সুযোগ দিতে পারি, কমার্শিয়ালাইজেশন করতে পারি। আমাদের আজকে এই ডিএনএ ডেতে কিন্তু খুব সহজে হয়তো গভর্নমেন্টের থেকে উদ্যোগ নিলে পরবর্তী সময় আমরা আইডিয়া জেনারেশনে কম্পিটিশন করতে পারি, সায়েন্স ফেয়ার করতে পারি। অনেকে ব্রিলিয়ান্ট আইডিয়া আছে বাট সিড ফান্ডিং পাচ্ছে না, ছোট ছোট গ্রান্ট পাচ্ছে না। আমরা যদি এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, ব্রাইট স্টুডেন্ট রয়েছে, তাদের যে অ্যাসপাইরেশন সেই অনুযায়ী তারা প্রজেক্ট সাবমিট করবে, ভালো আইডিয়া হলে গভর্নমেন্ট থেকে সেটাকে আইডিয়াটাকে কমার্শিয়ালাইজ করা হবে, তাদেরকে একটা ইকোসিস্টেমের ভিতর ইন্টিগ্রেট করা হবে, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ হয়। সো আমাদের ইমেন্স পোটেনশিয়াল আছে স্টুডেন্টের, বাট সেই পোটেনশিয়ালটাকে গভর্নমেন্ট যে একটা পলিসি সাপোর্ট দিয়ে ফ্যাসিলিটেট করবে, প্যাট্রোনাইজ করবে, আমার মনে হয় এই উদ্যোগটা বিগত বেশ কয়েক বছর কম ছিল। সো বিগত বছরে কম থাকলেও সামনের দিনগুলোতে পরিবর্তন হবে, তার কারণ আমরা এই রুমে যারা রয়েছে এরকম অনেকে আছেন যারা চেঞ্জ করতে যাচ্ছেন। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছি এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকার একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো জনগণের ক্ষমতা হবে কিভাবে? যখন আমরা তাদেরকে স্বনির্ভর করব, যখন আমরা তাদেরকে সমৃদ্ধি দিব, এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ক্লাস হচ্ছে ইউথ এবং উইমেন। সো আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইকোসিস্টেম করতে হবে, তাদের ট্রেনিং এবং আপস্কিলিং করতে হবে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, কারিকুলামে হাত দিতে হবে, যেখানে প্রয়োজন টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করব, এবং বায়োটেকনোলজির মতন সাবজেক্ট স্পেসিফিক যে বিষয়গুলো আছে যেখানে টেকনিক্যালিটিসের প্রয়োজন, যেখানে ইমেন্স জব অপরচুনিটিস তৈরি করা যায় বাট আন্ডার ইউটিলাইজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো সামনের দিনগুলোতে। অবশ্যই আমাদের ভিশন আছে, বাট সেই ভিশন বাস্তবায়ন করার মতো এনাফ ক্যাপাসিটি বা টুলস পৃথিবীর কোথাও পাবলিক সেক্টরে ইন আইসোলেশন থাকে না। আমরা সেই জন্যই ডিপেন্ড করি প্রাইভেট সেক্টরের উপর, সেই জন্যই ডিপেন্ড করি যারা এই একাডেমিয়াতে আছেন ওনাদের উপর, এবং ইনশাল্লাহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন আমাদের সামনের দিনগুলোতে এই সেক্টর এবং বৃহত্তর পরিবেশে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে এডুকেশন সেক্টরে ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এবং সামনের দিনগুলোতে অন্তত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা বলতে পারি আমরা ওয়াইড স্প্রেড কনসালটেশনে যাব, ডিফারেন্ট যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার ক্ষেত্রে আপনাদের মতন যারা এক্সপার্ট রয়েছেন, যাদের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাকিউমেন্ট আছে, গ্লোবাল এক্সপোজার আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কিভাবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসগুলো বাংলাদেশের প্রেক্ষিতে কন্টেক্সচুয়াল অ্যাপ্লিকেশন করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের একটা সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলে অপরচুনিটি হচ্ছে দেয়ার আর সো মেনি প্রবলেমস। আমরা যদি আমাদের পলিটিক্যাল উইল নিয়ে আসি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, দায়বদ্ধতা রয়েছে দেশের জনগণের প্রতি, আমার মনে হয় উই ক্যান মেক সাস্টেনেবল প্র্যাগম্যাটিক চেঞ্জ, যেটার মাধ্যমে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।